প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা পড়বো এটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। তোমাদের অর্থনীতি প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা পরীক্ষায় বারবারই আসে। ওকে, উৎপাদন সম্ভাবনা রেখার ইংরেজি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, সংক্ষেপে অনেকে পিপিসি বলে থাকে। আজকের ভিডিওতে আমরা যা যা শিখব তা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কি, রেখা আকার অনুমানসমূহ, রেখার উপর, ভিতরে ও বাইরের বিন্দু, রেখা কেন অবতল, রেখার স্থানান্তর, বাস্তব উদাহরণ ও বোর্ড টিপস। উৎপাদন সম্ভাবনা রেখা কি? চলো আমরা প্রথমে কিতাবি সংজ্ঞাটাই পড়ি। সংজ্ঞা: একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সম্পদ ও প্রযুক্তি ব্যবহার করে একটি অর্থনীতি সর্বোচ্চ কি পরিমাণ দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারে তা যে রেখার মাধ্যমে দেখানো হয় তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি বলে। সহজ কথায়, সীমিত সম্পদ দিয়ে দুটি পণ্য একসাথে সর্বোচ্চ কতটুকু বানানো যায়, যেটা এই রেখা দেখায়। রেখা আকার চারটি অনুমান। অনুমান ১, মাত্র দুটি পণ্য উৎপাদিত হয়। অনুমান ২, সম্পদের পরিমাণ সীমিত ও নির্দিষ্ট। অনুমান ৩, প্রযুক্তি অপরিবর্তিত থাকে। অনুমান ৪, সম্পদের পূর্ণ ও দক্ষ ব্যবহার হয়। পিপিসি রেখার চিত্র আমরা এখানে দেখতে পাই একটা লম্ব অক্ষ এবং একটা ভূমি অক্ষ। লম্ব অক্ষে ধরলাম এ পণ্য, ভূমি অক্ষে বি পণ্য, এবং এ ডি হচ্ছে পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা। যখন উৎপাদন এ বিন্দুতে করা হয় তখন এ পণ্য সর্বোচ্চ উৎপাদিত হয়। উৎপাদন যখন ডি বিন্দুতে করা হয় তখন ডি পণ্য সর্বোচ্চ উৎপাদিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, রেখাটি অবতল কেন? চলো আমরা জানি। ক্রমবর্ধমান সুযোগ ব্যয়, ইনক্রিজিং অপরচুনিটি কস্ট। একটি পণ্যের উৎপাদন বাড়াতে গেলে অন্য পণ্যে ক্রমশ বেশি পরিমাণে ছাড়তে হয়, কারণ সম্পদগুলো সব কাজে সমান দক্ষ নয়। এটা মনে রেখো, সম্পদগুলো সব কাজে সমান দক্ষ নয়। রেখা স্থানান্তর বা শিফট অফ পিপিসি: বাইরের দিকে সরে যাওয়া, সম্পদ বৃদ্ধি পেলে নতুন জনশক্তি বা বিনিয়োগ। সম্পদ বৃদ্ধি পায় কিভাবে? যখন নতুন জনশক্তি আসে বা বিনিয়োগ আসে তখনই সম্পদ বৃদ্ধি পায়। এছাড়া আমাদের প্রাকৃতিক সম্পদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম। প্রযুক্তির উন্নতি হলে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়ন ঘটলে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বা উন্নয়ন ঘটলে। ভিতরের দিকে সরে যাওয়া, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে সম্পদ ধ্বংস হলে, শ্রমশক্তি বা মূলধন কমে গেলে, মহামারীর কারণে উৎপাদন ক্ষমতা কমলে। অর্থাৎ যদি কখনো দেশে যুদ্ধ বিগ্রহ লাগে তখন যদি সম্পদ ধ্বংস হয় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা ভিতরের দিকে চলে যায়। যদি শ্রমশক্তি বা মূলধন কমে যায় তাহলে একই ঘটনা ঘটে। বাস্তব জীবনের উদাহরণ: ধরা যাক বাংলাদেশের একটি এলাকার কৃষকরা তাদের সীমিত জমিতে শুধু ধান, পাট চাষ করতে পারেন। যদি তারা পুরো জমিতে শুধু ধান চাষ করে তাহলে পাট উৎপাদন হবে শূন্য। আবার পুরো জমিতে শুধু পাট চাষ করলে ধান উৎপাদন হবে শূন্য। এই দুই চরম অবস্থার মাঝে বিভিন্ন সমন্বয়ে ধান উৎপাদন করা সম্ভব, আর এই সম্ভাব্য সমন্বয় রেখাই হলো উৎপাদন সম্ভাবনা রেখা। সংক্ষেপে যা শিখলাম: ১. পিপিসি সীমিত সম্পদের দুটি পণ্যের সর্বোচ্চ সম্ভাব্য উৎপাদন সমন্বয় রেখা। ২. রেখার উপরের বিন্দু দক্ষ, ভিতরের বিন্দু অদক্ষ, বাহিরের বিন্দু অপ্রাপ্য। রেখাটি অবতল কারণ সুযোগ ব্যয় ক্রমশ বাড়ে। সম্পদ ও প্রযুক্তি বাড়লে রেখা বাইরে সরে প্রবৃদ্ধি ঘটে। সম্পদ ধ্বংস হলে রেখা ভিতরে সরে যায়। বোর্ড পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন: উৎপাদন সম্ভাবনা রেখা কেন উৎসের দিকে অবতল হয় চিত্রসহ ব্যাখ্যা করো। পরের অধ্যায় চাহিদা ও যোগানের নিয়ম। আগামীকাল আমরা চাহিদা ও যোগানের নিয়ম নিয়ে আলোচনা করব। সাবস্ক্রাইব করে রাখো। প্রশ্ন থাকলে কমেন্ট